রুডির আসল পরিচয় জানতে পেরে সোনা আশ্চর্য হয়ে যায়। সোনার জীবনে রুডি কী উদ্দেশ্য নিয়ে এসেছে সেগুলো বুঝতে পেরে সোনা কান্নায় ভেঙে পড়ে। সোনা তার বাবাকে বলে, বাবা, আমি আমার জীবনে বড় ভুল করে ফেলেছি। মাকে আর রূপাকে ভুল বুঝে। রুডি যে এত খারাপ, তার মনের ভিতরে যে এত খারাপ চিন্তা ভাবনা, সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। মা আর রূপা আমাকে অনেকবার সতর্ক করেছে, কিন্তু আমি মা আর রূপাকে বিশ্বাস না করে এত বড় ভুল করেছি, যেটার আমি এখন ক্ষতিপূরণ কিভাবে দেব। মায়ের সাথে কত খারাপ ব্যবহার করেছে রুডির জন্য। রুডিকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু সে বিশ্বাসঘাতক। সে পরিকল্পনা নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে। সে আমাদের পরিবারের সবাইকে শেষ করে দিতে চায়। সে আমাদের পরিবারের সবাইকে পথে বসাতে চায়। সে চক্রান্ত করে আমাকে ভুলিয়ে, আমাকে ব্ল্যাকমেল করে সে এই বাড়িতে এসে একে একে সব ক্ষতি করে তার উদ্দেশ্য সে পূরণ করতে চায়। সে তার পরিচিত হাসপাতালে গিয়ে বন্ধুদের দিয়ে নাটক করে, অভিনয় করে নিজেকে অসুস্থ প্রমাণ করিয়েছে। আর আমি সেটি তার কথাই বিশ্বাস করে গিয়েছি তাকে। আর মা আর রূপাকে ভুল বুঝেছি বাবা, তোমাকেও। রুডির পরিচয় জানার পরে সূর্য এতটাই আশ্চর্য হয়ে যাবে যে দীপা প্রথমেই তাকে বলছিল দীপার কথাটা বিশ্বাস করলে সেই সেনগুপ্ত বাড়ির এত বড় ক্ষতি করতে পারত না। পুলিশ যখন দীপার বিষয়টি নিয়ে রুডির তথ্য জানতে চাইবে যে এই রুডিটা আসলে কে, এর পরিচয় কি, কোথায় তার বাড়ি, রুডির তথ্য যখনই পুলিশ খোঁজাখুঁজি শুরু করবে, তখন সবার সামনে তথ্য চলে আসবে রুডির। তখন রুডির পরিচয় জেনে সেনগুপ্ত বাড়ির সবাই আশ্চর্য হয়ে যাবে। অন্যদিকে রুডি সোনাকে ব্ল্যাকমেল করে রাখবে, যেটার কারণে সোনাও না পাবে, কিছু বলতে না পারবে রুডিকে প্রতিরোধ করতে। রুডির কথা মতো চলতে সোনা একরকম বাধ্য হয়ে যাবে। কিন্তু রুডিকে ছেড়ে দেবে না রূপা। রূপা তার মাকে কথা দিয়েছে যে সে তার মাকে নির্দোষ প্রমাণ করবেই। আর সোনা যতই অপমান করুক না কেন, বিপদের মুখ থেকে সোনাকে বাঁচাবে রূপা। রুডির হাত থেকে এখন কেবলমাত্র রূপাই বাঁচাতে পারে। সোনা যতই অপমান করুক না কেন, দীপা যেহেতু আয়োজতে আছে, তাই সোনাকে বাঁচানোর জন্য রূপা ছাড়া অন্য কেউ নেই। সোনা তার মাকে কথা দিয়েছে সে রূপাকে উদ্ধার করবে রুডির কাছ থেকে। রুডির নাটক ধরে ফেলেছে রূপা এবার উপযুক্ত প্রমাণ দিয়ে রুডি যে নাটক করছে তার চেনা জানা হাসপাতালে ভর্তি হয়ে, সেটা রূপা বুঝতে দেরি করেনি। যখনই সে চেনা জানা হাসপাতালে ভর্তি হতে চায়, তখনই রূপা তার ভিতরে চক্রান্ত লক্ষ্য করে এবং রূপা বুঝে তাকে ফলো করে তার চক্রান্ত ধরতেই হবে। দীপাকে নির্দোষ প্রমাণ করবে রূপা।